মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। পুলিশকে গাছে বাঁধার নিদান নিয়ে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে তোপ বিরোধীদের। বিতর্কিত মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল বিধায়ক। আপনার আনন্দে আমাদের উদযাপন। বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের পুলিশকে নিমগাছে বেঁধে পাঠানোর নিদানে চড়ছে রাজনীতির পারদ, চড়া সুর বিরোধীদের। রবিবার ভরতপুরে যোগদান সভা থেকে কার্যত পুলিশকে হুঁশিয়ারি দিতে শোনা যায় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের গলায়। এখন শাসক দলে আছি, তাই উপর পানে থুতু ফেললে নিজের গায়ে পড়বে বলে কখনো কখনো অনেক সিভিক ভলেন্টিয়ারের চুমকানি আমাদের কর্মীদের শুনতে হচ্ছে। কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, কেই টললে যে পা দেওয়ার চেষ্টা করবেন না। পুলিশ প্রশাসন আপনি নিরপেক্ষ ভাবে প্রশাসন চালান। ওসির আন্ডারে যতই অন্যান্য অফিসার থাকুন, তেনারা আপনাদের সঠিকভাবে ওসির গাইডলাইন মেনে চালাবেন। দু একজন মাতব্বরে আশায় আছে, তারা ওই পল্লী স্ত্রীতে গিয়ে এখানকার ভরতপুরের তৃণমূল কংগ্রেসের নেতাদের পকেটে ঢুকে তারা মনে করছে যে আমাদের সঙ্গে পাঙ্গা নেবে। আমি পরিষ্কার বলছি, আমার যেদিন মনটা গরম হবে, এর আগে যেটা করেছিলাম, ওখান থেকে গাড়ি স্টার্ট করব, এই সিজারদের মতো, রফিক ভাইদের মতো, আলী হাসানদের মতো লোককে বলবো 1000 লোক নিয়ে থানাতে এসে বসে পড়ব। তখন দেখবে যে ভরতপুরের থানার যারা আছে তাদের বাবা আছে এসপি আর দাদু আছে ডিআইজি। যে ডিআইজি পর্যন্ত হিলে যাবে, এসপি তো হিলবে, ডিআইজি হিলবে। আর বেশি দাবেদারির রাজনীতি করলে আমি কর্মীদের বলে দেবো, যে অফিসারকে বেশি দাবেদারি করবে তাকে যেন ওখানে নিম গাছে ধরা দিয়ে বেঁধে রাখবে, আমাকে খবর দেবে। তারপর আমি এসে ছাড়বো, তারপরে এসে বাদল খুলবো। তার ঊর্ধ্বতন অফিসারদেরকে ডেকে নিয়ে এসে কেন বাধা হয়েছে তার সঠিক ব্যাখ্যা মূল্যায়ন করে তারপরে তাকে কিন্তু ছাড়বো। এটাই আমার পরিষ্কার কথা। তৃণমূল বিধায়কের এই মন্তব্যে চড়ছে রাজনীতির পারদ। এই নিয়ে বাংলাকে বাঁচাতে রাজ্যে 356 ধারা প্রয়োগের দাবি মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। এই যে পুলিশকে হুমকি দেওয়া, সাধারণ মানুষকে হুমকি দেওয়া, হিন্দুদেরকে হুমকি দেওয়া, বিজেপির বিধায়কদেরকে হুমকি দেওয়া, রাজ্যে কি আইন কানুন বলে কিছু নেই? আমরা এর আগেও বলেছি, এ রাজ্যে আইনের শাসন বলে কিছু নেই। তৃণমূলের নেতারা যেটা বলে সেটাই আইন। এরা পুলিশকে খুন করার হুমকি দেয়, পুলিশকে মারার হুমকি দেয়, বিজেপি বিধায়কের ঠ্যাং ভাঙার নিদান দেয়। এই হুমায়ুন কবির ভোটের সময় থেকে এই পর্যন্ত বেশ কয়েকবার সংবিধান বিরোধী কথা, দেশ বিরোধী কথা, হিংসাত্মক কথা, হিংসা ছড়ানোর কথা, ধর্মীয় সম্প্রদায়কে খুন করার কথা বলেছে। রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি চুপচাপ রয়েছে। আমরা জানি বাংলার মুখ্যমন্ত্রী পদক্ষেপ নেবেন না, সেই জন্য আমরা বারবার 356 ধারার কথা বলেছি। এ বাংলা বাঁচাতে গেলে এছাড়া বিকল্প কিছু নেই। বিজেপির মতো কংগ্রেসও এই নিয়ে তৃণমূলকে বিঁধেছে। হুমায়ুন কবিরের সম্পর্কে বেশি উক্তি না করাই ভালো, কারণ ও ভেবেই নিয়েছে যে প্রচারের আলোয় থাকতে হবে। আর প্রচারের আলোয় থাকার জন্য এক অনুব্রত মণ্ডল যে এখন তিহার জেলে আছে, ও তাকে অনুকরণ করতে লেগেছে। ওরকম মোটামুটি তো সব দল তো ঘোরা হয়ে গেল, এবার এখন আবার কি মতিগতি আছে, এই সমস্ত কথাবার্তা বলে ও কী করবে। তবে পুলিশকে যদি গাছের সঙ্গে বেঁধে পেটায় হুমায়ুন কবির, যেদিন পেটাবে সেদিন লোকে বুঝবে যে ফাটা কেষ্ট এবার কেষ্টবাবু হয়েছে। তার আগে ওর আবল তাবল কথা শুনে কি লাভ আছে। আরজিকর কাণ্ডের মাঝেই তৃণমূল বিধায়কের এহেন মন্তব্যে চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।